নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আমি নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি। তোমাদের আজকে বানিয়ে দেখাবো আলু মাখালি। এটা তোমরা কিভাবে তৈরি করবে পুরোটা সম্পূর্ণটা ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। নিরামিষ দিনে এটা তৈরি করতে পারো, খুব ভালো লাগবে এই আলু মাখালিটি। এই আলু মাখালি বানানোর জন্য প্রথমে আমার এখানে লাগবে হচ্ছে ডুমো করে কেটে রাখা আলু। ছোট ছোট সাইজের এইভাবে আমি ডুমো করে কেটে নিয়েছি। এটা ভালোভাবে কড়াইতে সেদ্ধ করে নেব। দেখো কড়ার মধ্যে দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালোভাবে আলুটাকে সেদ্ধ করে নিচ্ছি। পুরোভাবে সম্পূর্ণটা কিন্তু সেদ্ধ করতে হবে। দেখো হাত দিয়ে চেপে দিলে এইভাবে যাতে ভেঙে যায়, তার জন্য সেই মতো অনুযায়ী সেদ্ধ করতে হবে। আর এখানে আমি একটা মশলা তৈরি করব, তার জন্য আগে থেকে আদা আর জিরে বাটাটা বেটে রেখেছিলাম, সেটা একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবার জল দিয়ে একটা মশলাটা তৈরি করে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দেবো হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। জাস্ট লাল হওয়ার জন্য এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা নিলাম। তো কড়াইতে সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেল গরম হয়ে গেছে, অল্প পরিমাণ একটু চিনি দিয়ে চিনিটা একটু রং ধরলে তারপর আমি একটা বড় এলাচ ছোট এলাচ দিয়ে সুন্দর একটা গন্ধ উঠলে আমি মশলাটা দিয়ে এইভাবে আমি সুন্দর করে কষে নেব। যতক্ষণ না পর্যন্ত আদার গন্ধটা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালোভাবে মশলাটা কষতে হবে। দেখো কষানো হয়ে গেলে এবার টমেটোর পিউরিটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আবারও আমি একটু সুন্দরভাবে কষে নেব যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে কষা হচ্ছে, এখান থেকে তেল বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালোভাবে কষতে হবে। দেখো সুন্দর একটা তেল বেরিয়ে গেছে মশলার থেকে। এবার আমি সেদ্ধ করে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। আলুটা কিন্তু সম্পূর্ণ ভালোভাবে সেদ্ধ করতে হবে। তারপর দেখো খুন্তি দিয়ে আমি এইভাবে মশলাটা আলুর সঙ্গে মিশিয়ে দেব। এইভাবে বার তিনেক মতো মেশাতে হবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো চিনি। এইবার হাতা দিয়ে আমি এইভাবে ঠুকে ঠুকে আলুগুলোকে প্রায় আমি ভেঙে দেব, তাহলে সম্পূর্ণটা ভালোভাবে মিশে যাবে। তাহলে এইভাবেই আলু মাখালিটা তৈরি হবে। তোমরা এবার হাতা দিয়ে সুন্দরভাবে, যে কোনো গোল হাতা থাকলে তাহলে সুবিধে হয়, এইভাবে হাতে দিয়ে ঠুকে ঠুকে আলুগুলোকে ভেঙে দেবে, তাহলে একটু মাখো মাখো ভাব আসবে। এই জন্য আমি হাতা দিয়ে এইভাবে আলুগুলোকে ভেঙে দিচ্ছি বা টুকরো করে দিচ্ছি। এরপর দেখো ভালোভাবে সম্পূর্ণটা আমি ভেঙে দিয়েছি। তারপর আমি এখানে নিচে হচ্ছে কাজু বাদাম, চারমগজ আর পোস্ত বাটা একসঙ্গে বেটে আমি ওই আলু মাখালির মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার হাতা দিয়ে ভালোভাবে নেড়ে নেব। দেখো সুন্দরভাবে নেড়ে নেওয়ার পর অল্প জল দিয়ে ফুটে গেলে আমি এটা নামিয়ে নেব। খুবই অল্প পরিমাণ জল দিতে হবে। দেখো সুন্দরভাবে এক বাটি আমি জল দিয়ে নিয়েছি। এবার দেখো একটু ফুটে গেলে আমি এবার এটা নামিয়ে নিচ্ছি। এই নিরামিষ দিনে বা অন্য পুজোর দিনে খেতে এটা খুব দুর্দান্ত লাগবে। তোমরা এটা লুচির সঙ্গে ট্রাই করতে পারো, আশা করি খুব ভালো লাগবে। দেখো এটা আমার প্রায় তৈরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে গরম মশলা গুঁড়ো আর জিরে গুঁড়ো একসঙ্গে দিয়ে দেবো। দিয়ে আমি এটা নামিয়ে নিচ্ছি। দেখো সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আশা করি তোমাদের প্রত্যেকের খুব ভালো লাগবে। তোমরা বাড়িতে ট্রাই করো, আর খেতেও খুব ভালো লাগবে। তো ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অতি অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখো। ভালো থেকো এবং সুস্থ থেকো।